ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না। একটু ধৈর্য ধরেন। সম্মানিত দর্শক, হাদিসের ভিতরে আসছে, যতক্ষণ পর্যন্ত মানুষ তার মাতৃভূমিকে, তার দেশকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ইমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশকে কতটুকু ভালোবাসেন, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে দেশের আলিম ওলামাদের মতামত কি সেটা আপনারা শুনবেন। এবং শুনতে শুনতে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নেবেন। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না। একটু ধৈর্য ধরেন। কয় বছর? 5টা বছর, 4 বছরই থাক। মোহাম্মদ ইউনূস দুই নবীর নাম নিয়ে আছে। ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পাঁচাটা গোলামদেরকে আল্লাহ তোরে আরো বরকত দেখতে। ইউনূস ভাই, ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। ডক্টর ইউনূস তুই কিয়ামত পর্যন্ত থাক। অন্য কেউ আসলে এই দেশটা টিকিয়ে রাখা সম্ভব হতো না। আল্লাহ ব্যবস্থা করে, এমন একটা মানুষকে দিয়েছে যার একটা পরিচিতি আছে আন্তর্জাতিক মহলে। নোবেল প্রাইজ তার যারে তারে দেয় না, তাহলে আমাদের হাসিনাও পাইতো। যেই মানুষকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাইছে নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি হলেন একজন বিশ্ব নেতা। আল্লাহু আকবার বলেন। ব্যাংককে একটা বৈঠক হয়েছে, সেখানে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে। ডক্টর ইউনূস সাক্ষাৎ করবে, ডেট দিয়েছে, হ্যাঁ অমুক তারিখে সাক্ষাৎ করব। তার আগে বিশ্বের বড় বড় নেতাদের সাথে সফর করে এরপরে ব্যাংককে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গেছে। নরেন্দ্র মোদী আগে গিয়ে বইয়া আছে রুমের মধ্যে, বড় বড় সাংবাদিকরাও সেখানে বসে আছে। ডক্টর ইউনূস যখনই ঢুকছে সবাই দাঁড়িয়ে সম্মান করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। মোদী দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। এরপরে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস কথা বলা শুরু করে দিল। ইংলিশে কথা বলতেছেন ডক্টর ইউনূস, মারহাবা বলেন। আন্তর্জাতিক ভাষা কি আরো জোরে বলেন। এখন মোদী তো ইংলিশ জানে না, মোদী নিয়ে আসছে দোভাষী। দোভাষী বোঝেন? ও শুইনা মুদিরে হিন্দিতে কয়, क्या क्या है বলে এ বলতা হয়। ডক্টর ইউনূস তাক লাগাইয়া দিছে, ছোট্ট বাংলাদেশি হতে পারি কিন্তু আমি ইংলিশে সারা পৃথিবীতে বক্তব্য দিয়ে চলে চলে বলে আল্লাহু আকবার। নির্বাচন পরে দাও, শুধুমাত্র ডক্টর ইউনূসরে 5 বছর যদি রাখা যায়, আমার কাছে মনে হয় 55 বছরের পিছিয়ে যাওয়া বাংলাদেশটা 100 বছর পর্যন্ত অগ্রগামী উনি নিয়ে যেতে পারবে, ঠিক কিনা? ডক্টর ইউনূস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো, 6 মাস তারা টিকতে পারত না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। জনগণ কথা ঠিক কথা বলেন, বুঝবার পারতেছেন না। আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন, ভাই বুঝবার পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে। মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই, তিনি আজকে চীন সফরে গেছে, ফাইনাল খেলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কর। ডক্টর ইউনূস গেছে চীনে, আর ভারতের ঘুম হারাম তাদের অন্তরের ভেতরে চিন চিন করা শুরু করছে। কথা কর না কে? তার কারণ স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত কম ষড়যন্ত্র করেনি, ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত গেছে, কোনো কাজ হয়নি। ডক্টর ইউনূস এমন খেলা দিয়েছে, ভারত উপকার। আজকে তাম পৃথিবীর 27টা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশকে কিভাবে উন্নতি করা যায়। সুবহানাল্লাহ কোন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ চালাচ্ছে। এই বছর আমরা যে ভালো আবহাওয়া পেয়েছি, এত ভালো আবহাওয়া গত 16 বছর পাইনি। কথা বল না কে? সাহেব আল্লাহ তারকে দীর্ঘ হায়াতের তাইয়্যিবা দান করুন বলেন আমি। এবং যতদিন বেঁচে আছে আর মাথা শরীর ঠিক আছে, জবান ঠিক আছে, ততদিন ওই চেয়ারে রাখেন ওকে।
ইলেকশন বহুত হয়েছে, বহুত ভোট দেখেছি, নেতা দেখেছি, ওগুলো আর দেখতে দরকার না, দেখতে চাই। ওকে বসান, এই দেশ উন্নত হবেই হবে। ছাত্র ভাইরা তোমরা শক্ত হাতে দেশের দায়িত্ব বহন করো, তোমাদের সাথে আমরা আছি। আমরা সৎ নির্ভীক নেতা চাই যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে লিখতে ভুল করবেন না।